অবশেষে নেইমারের মুখে হাসি ফোটালেন ভিনিসিয়াস জুনিয়র। গোল করে নেইমারের মতো সেলিব্রেশন করে সেই গোল যেন উৎসর্গ করে দিলেন তিনি নেইমারকেও। এই ভিনিসিয়াসকে নিয়ে অনেক আশা ব্রাজিল ভক্তদের, আশা নেইমারেরও। কিন্তু ভিনি বারবার হতাশ করছিলেন, বিশেষ করে কোস্টারিকার সাথে ব্রাজিলের পারফরমেন্স দেখে হতাশায় নিমজ্জিত হয়ে যান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তার সেই মুখে হাসি ফোটান ভিনিসিয়াস। প্যারাগুয়ের সাথে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স দেখে খুবই উচ্ছ্বসিত হয়েছেন এবং আনন্দে ভেসেছেন নেইমার। পাশাপাশি ভিনিসিয়াস যেন তার ব্যালন ডি'অর অর্জনের দিকে এগিয়ে গেলেন আর এক ধাপ। যদি তাই হয় তাহলে কাকার পরে ভিনি আবার ব্যালন ডি'অরকে ব্রাজিলে নিয়ে আসবেন। তবে ভিনিসিয়াস ছেলেটা যেন সমালোচনা পেলেই তার সেরাটা বের করতে পারেন। তার ক্যারিয়ার শুরু হওয়ার সময় থেকে তাকে শুনতে হয়েছে একের পর এক ট্রল, কিন্তু সেখান থেকেও ভিনি ঘুরে দাঁড়িয়েছেন। গত 3 সিজনে ভিনিসিয়াস হেটার্সদের মুখে জামা ঘষে দিয়েছে। ক্লাব ফুটবলে মোটামুটি টপ নচ পারফরমেন্স দিয়ে সব অর্জন ও আলো নিচের দিকে কেড়ে নিয়েছেন। তাই তো আর্জেন্টাইন ফুটবল দলের সাবেক ম্যানেজার বিয়েলসা বলেছেন, ভিনিসিয়াস ইজ দ্য বেস্ট উইঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড। জাতীয় দলের হয়ে যেন বন্ডিং আর প্যাশনটা খুঁজে পাচ্ছিলেন না। গত ম্যাচেও প্রচণ্ড ট্রলের শিকার হয়েছে, এমনকি ব্রাজিল ফ্যানরাও অনেকেই বলেছে সাব করার কথা। কিন্তু ভিনি যে ফিরে আসবে, নিজেকে করবে আলোকিত, পূর্বের চেয়ে বেশি উজ্জ্বল নক্ষত্র হয়ে প্রাণ ফেরাবে ব্রাজিল দলের, সেই ভরসা সর্বদাই ছিল। তাই তো তার প্রতি আস্থা রেখেছেন কোচ, আস্থা রেখেছেন সমর্থকেরা, আর সেই আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। আসুন একটু দেখে নেই আজকের ম্যাচে ভিনির পারফরমেন্স কেমন ছিল। প্যারাগুয়ের সাথে ভিনিসিয়াস জুনিয়র সর্বমোট 2 গোল করেছেন। এই 2 গোল করতে তাকে 3টি শট করতে হয়। পুরো ম্যাচে তিনি 55 বার বল টাচ করেন, 20টি পাস দেন, যার মধ্যে 14টি ছিল একদম অ্যাকুরেট পাস। 2টি বড় ড্রিবলিংয়ের কথা কি বলবো, 7টি সফল ড্রিবল করেন আজকে। ড্রিবলিং, পাসিংয়ের পাশাপাশি 9টি ডুয়েল উইন করেছেন, সাহায্য করেছেন ডিফেন্সেও, 2টি ট্যাকেল উইন করেছেন তিনি। আর তার এই পারফরমেন্সের জন্য প্যারাগুয়ে ব্রাজিল ম্যাচের অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তবে কোপা আমেরিকার মাঠ এবং রেফারিং নিয়ে সন্তুষ্ট নন ভিনিসিয়াস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই মাঠগুলোই খেলা অনেক কঠিন, ম্যাচ রেফারি সবসময় আমাদের বিপক্ষেই বাঁশি বাজান। কনমেবল ব্রাজিলের সাথে যেভাবে আচরণ করেন তা খুবই জটিল। তবে ব্রাজিল আজকের ম্যাচে পেনাল্টি পেয়েছে 2টাই নিয়েছে পাকেতা। কিন্তু ব্রাজিল ভক্তদের মনে প্রশ্ন, সেকেন্ড পেনাল্টি কি পাকেতা নেওয়ার দরকার ছিল? ভিনিসিয়াস আজ ব্রাজিলের জার্সিতে নিজের অন্যতম সেরা ম্যাচ খেলেছেন। কনফিডেন্স বুস্ট হয়েছে 2 গোল পেয়ে, কিন্তু এই গোলের সংখ্যা আরেকটা বাড়তে পারত দ্বিতীয় পেনাল্টি নিলে। ভিনিসিয়াস দ্বিতীয় পেনাল্টি নেওয়ার লজিক আছে কয়েকটা। এককভাবে কোপার এই আসরের সর্বোচ্চ গোলদাতা হতে পারত, হ্যাট্রিক হয়ে যেত ন্যাশনাল টিমের জার্সিতে। ভিনির সিনিয়র ক্যারিয়ারে পেনাল্টি মিস করার রেকর্ড নেই। মাদ্রিদে গত সিজনে একটা পেনাল্টিও মিস করেননি। ব্যালন ডি'অর রেসে আছে। এখন প্রতিটা গোল ইম্পর্ট্যান্ট ভিনির জন্য, কিন্তু এই সময়েও এসব ব্যক্তিগত অর্জন থেকে ব্রাজিল একটি ইউনিট হিসেবে এগিয়ে যেতে চেয়েছে। তবে আজকের ম্যাচে আরেক জায়গায় নেইমারকে হাসতে দেখা গেছে। পাকুয়েতা যখন পেনাল্টি কিক নিতে যাচ্ছেন, তখনই স্ক্রিনে ভেসে আসে নেইমারের ছবি। পাকুয়েতা যেন নেইমারকে একটা ট্রিবিউট দিতে চান। নেইমারের মতো করে জাদু করে এক পেনাল্টি কিক নেন। নেইমার যেভাবে জাদু করে ফেললেন গোলকিপারকে, মনে হলো পাকুয়েতাও যেন তাই করলেন। গোল শেষে আবার গ্যালারির দিকে তাকিয়ে নেইমারকে ভালোবাসা জানাতেও ভুললেন না পাকুয়েতা। নেইমারের এই হাসি মুখটা দেখতে কেমন লাগে প্রিয় দর্শক?